নমস্কার দর্শক, ছাদ বাগানের একটি ভিডিওতে আপনাদের স্বাগত। দর্শক, বর্ষাকালীন ছাদ বাগান থাকবে ফলে ফুলে পরিপূর্ণ। গাছ থাকবে সুস্থ, গাছ থাকবে ঝলমলে, ফলের আকার থাকবে আকর্ষণীয়, ফলের ওজন বাড়বে দ্রুত। সামনেই পুরোপুরি বর্ষা, আর এই ভারী বর্ষণের হাত থেকে আমাদের গাছের শিকড়কে সুস্থ রাখার জন্য আমরা ব্যবহার করব মহাশক্তি ক্যালসিয়াম। বন্ধুরা, ক্যালসিয়াম গাছের পাতার গঠন, ফলের আকার আয়তন, টবের শিকড়ের সুস্থতা, গাছের কাস্টল অংশ গঠনের সঙ্গে সঙ্গে গাছকে প্রদান করে বিশেষ একটি অনুখাদ্য, যেই খাবারটি ছাড়া আমাদের বর্ষাকালীন ছাদ বাগান ভাবাই যায় না। আজকে সেই ক্যালসিয়াম নিয়েই দু চারটে কথা বলার চেষ্টা করব। কিভাবে ব্যবহার করবেন, কত পরিমাণে ব্যবহার করবেন, কি পদ্ধতিতে ব্যবহার করবেন, আজকের ভিডিওতে থাকবে সেই সব সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। দর্শক, ক্যালসিয়াম আমরা বিভিন্ন সোর্সে কিন্তু গাছে প্রদান করতে পারি। একটি সোর্স হচ্ছে যে সমস্ত খাবারে ক্যালসিয়াম রয়েছে, বিশেষ করে অনুখাদ্য যারা আমরা স্প্রে করি সেসব ব্যবহার করতে পারি। আবার জৈব যে সমস্ত খাবার আমরা ব্যবহার করি তার সঙ্গে ডিমের খোসা মিশ্রিত করে ক্যালসিয়ামের উপাদান গাছে ব্যবহার করতে পারি। এই সময়, এই বর্ষাকালীন সময় গাছের শিকড়ের সুস্থতার জন্য, গাছের শিকড়কে স্বাভাবিকভাবে বৃদ্ধি করার জন্য, মাটির যে বিষক্রিয়া সে সমস্ত কমানোর জন্য আমরা খাবার চুন কিন্তু ক্যালসিয়াম রূপে ব্যবহার করতে পারি। আজকে দেখাবো খাবার চুন কতটা ব্যবহার করব, কীভাবে পরিমাণে ব্যবহার করব, কি পদ্ধতিতে ব্যবহার করব। আসুন বন্ধুরা, এটি হচ্ছে একটি খাবার চুন, পান দিয়ে যে চুন খায় সেই চুন। সেই চুন আমি নিয়েছি একটি 10 লিটার বালতির মধ্যে, মোটামুটি ধরুন 9 লিটার জল আছে এখানে। 9 লিটার জলের মধ্যে আমরা এই চুন ব্যবহার করতে পারি 9 দুগুণে 18 গ্রাম। 18 গ্রাম চুন গুলে সরাসরি কিন্তু টবের মাটিতে ব্যবহার করব। দর্শক, এই খাবার চুন বা এই ক্যালসিয়াম প্রয়োগের মানে হচ্ছে বর্ষার প্রচুর জলে বা কোনোভাবে যদি শিকড় ড্যামেজ হয়ে যায়, শিকড়ে কিন্তু ছত্রাক তৈরি হয়, বা ছত্রাকের কারণে কিন্তু শিকড় ড্যামেজ হয়ে যায়। এখন যদি আমরা খাদ্য চুন বা খাবার চুন টবের মাটিতে ব্যবহার করি, যে শিকড় যে ড্যামেজ হয়ে যাওয়ার সমস্যাগুলো কিন্তু আর হবে না, নতুন করে শিকড় আর নষ্ট হবে না। আর বর্ষাকালে যদি আমরা এই চুন ব্যবহারের ফলে শিকড়কে সুস্থ করে নিয়ে আসতে পারি, সেক্ষেত্রে কিন্তু আমাদের গাছ সুস্থ এবং তরতাজাই থাকবে। তাই প্রতিটা গাছে, কোনো পার্টিকুলার কোনো গাছ নয়, প্রতিটা গাছে এই সময় যদি আপনারা চুন ব্যবহার করেন, 1 লিটার জলে মাত্র 2 গ্রাম গুলে 1 মাসে একবার এইভাবে 2বার করতে পারেন, বা 15 দিনে একবার এইভাবে 2বার করলেই হয়। আমাদের গাছ শিকড়ের সমস্যা হয়ে যে নষ্ট হওয়া, সেই সব কিন্তু আর হবে না। তো আমার এটি হচ্ছে আপেলের একটি চারা, বেশ সুন্দর একটি গাছ। এই চারাতেও কিন্তু শিকড়ের সমস্যা সামান্য দেখা দিয়েছিল। আমি অনায়াসে কিন্তু এই টব ব্যবহার করব। আর কথা থাকতে পারে যে কতটা পরিমাণ ব্যবহার করব। দর্শক, যতটা পরিমাণ ব্যবহার করলে আপনার টবের সমস্ত শিকড় এই চুন জলে ধুয়ে যাবে, ততটা ব্যবহার করতে পারবেন। মোটামুটি একটি বড় টবের মধ্যে 2 লিটার তো কোনো ব্যাপারই নয়। যে সকল গাছে পাতা পোড়ার সমস্যা রয়েছে, মানে শিকড়ের সমস্যা রয়েছে, আমার এই আম গাছটা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে কাটিমনের একটি চারা, বেশ সুন্দর আম কিন্তু ধরেও রয়েছে, বেশ কয়েকটি ছিল। যাই হোক, এই দেখুন পাতা পোড়ার সমস্যা, পাতা পোড়া মানে শিকড়ের সমস্যা। আমি এই চুন জল এখানে 15 দিন আগে একবার ব্যবহার করেছি। দেখুন নতুন যে শাখাগুলো বেরোচ্ছে একদম ঝকঝকে তরতাজা।
তার মানে শিকড় নিজেকে রিকভার করে নিয়েছে। তো আপনাদের যাদেরই গাছে এমন পাতা পড়ার সমস্যা রয়েছে তারা কিন্তু অনায়াসে এটি ব্যবহার করতে পারেন। এই দেখুন, একদম ঝকঝকে পাতা। এখন যদি পাতা পড়ার সমস্যা থেকে থাকে, সেই গাছের যদি আপনার সঠিক চিকিৎসা না করেন, সেক্ষেত্রে কিন্তু গাছের এমন শাখা তো বেরোবে না, গাছ কিন্তু খর্বাকৃতি হতে হতে একসময় নষ্টই হয়ে যায়। তাই যারাই কোনো গাছ একই টবে বহুদিন ধরে রেখেছেন, এই ধরনের সমস্যা দেখা দিয়েছে, তারা কিন্তু চুন জল ব্যবহার করতে পারেন, বা সাধারণ ক্যালসিয়ামের সোর্স হিসাবেও কিন্তু আপনারা চুন জল ব্যবহার করতে পারেন। আশা রাখছি আপনাদের ছাদ বাগান হবে ঝলমলে, ছাদের প্রতিটা গাছ হবে ফলে এবং ফুলে পরিপূর্ণ। আমার এই পেয়ারা গাছেও কিন্তু পাতা পড়ার সমস্যা দেখা দিয়েছিল, তারপর আমি গাছটি রিপোর্ট করি, প্লাস এই চুন জল ব্যবহার করি। আজকে বেশ কিছু পেয়ারা দাঁড়িয়ে গিয়েছে, প্লাস এই দেখুন ছোট ছোট কুড়ি আসতে শুরু করেছে। দর্শক, ছাদ বাগানে চুনের ব্যবহার কিন্তু আজকে নতুন নয়, এটি একটি পরিচিত পদ্ধতি। অনেকে অ্যাপ্লাই করি, অনেকে অ্যাপ্লাই করি না। আপনারা অ্যাপ্লাই করবেন, তার সুফল কিন্তু অবশ্যই পাবেন। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।